আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের বিষয় G7 শীর্ষ সম্মেলন, 50তম G7 শীর্ষ সম্মেলন নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। ওকে, তো সাম্প্রতিক ঘটে গেল কয়েকদিন আগেই যে 50তম G7 শীর্ষ সম্মেলন, সেই নিয়ে কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায় বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো পরীক্ষা, রেল হোক, সেল হোক, গ্রুপ ডি, গ্রুপ সি, ডব্লিউবিসিএস, ঠিক আছে, পিএসসি, এসএসসি, যে কোনো পরীক্ষাতে কিন্তু এই G7 শীর্ষ সম্মেলন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে বা আসতে চলেছে। ওকে, দেখো প্রথমে জেনে নিই, 13 থেকে 15 জুন ইতালির আপুলিয়াতে কিন্তু G7 সম্মেলনটা অনুষ্ঠিত হলো। G7 এর প্রতিটি সদস্য দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করেছিল। ভারত থেকে কিন্তু এই সম্মেলনে প্রতিনিধিত্ব করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছর এই সম্মেলনের 50তম বর্ষ অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে বিভিন্ন মিউ কিন্তু স্বাক্ষর করলেন। ওকে, এবার দেখো G7 সম্মেলনের আয়োজক দেশ ছিল এবারে ইতালি। এবারে কিন্তু G7 সম্মেলনের আয়োজক দেশ ছিল ইতালি। কোন কোন জায়গাতে হয়েছে স্থান? বর্গোতে হয়েছে, এগনাজিয়াতে হয়েছে। স্থান কোথায়? স্থান হচ্ছে বর্গো, এগনাজিয়া, আপুলিয়া আর ইতালি, এই 4টে জায়গাতে কিন্তু এবারে হয়েছে। উদ্বোধক কে ছিল? উদ্বোধক ছিলেন প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি। ওকে, ইতালির প্রধানমন্ত্রী কিন্তু জিওর্জিয়া মেলোনি ছিল। অংশগ্রহণকারী দেশ কে ছিল? কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটিশ যুক্তরাষ্ট্র আর মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, এবার হচ্ছে আমন্ত্রিত দেশ। কোন কোন দেশ আমন্ত্রিত ছিল? ভারত ছিল, সৌদি আরব ছিল, জর্ডন ছিল, ব্রাজিল ছিল, কেনিয়া, আর্জেন্টিনা, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, আলজেরিয়া, তিউনিসিয়া, মৌরিতানিয়া আর ভ্যাটিকান সিটি, এতগুলো দেশ কিন্তু আমন্ত্রিত ছিল। মূল আলোচ্য বিষয় কী ছিল? আলোচ্য বিষয় ছিল ইউক্রেন সংঘাত আর মধ্যপ্রাচ্য সমস্যা, জলবায়ু পরিবর্তন, এআই এর প্রসার, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু প্রসার নিয়ে কিন্তু এবারে কিন্তু আলোচ্য বিষয় ছিল। সম্মেলনের থিম কী ছিল? একটি থিম কী ছিল? একটি স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক অর্থনীতি গড়ে তোলা। তাহলে একটি স্থিতিস্থাপক এবং সম্মেলনের থিম কী ছিল? একটি স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক অর্থনীতি গড়ে তোলা। ওকে, এবার চলে আসি আমরা সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়। এবারে সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয় ছিল উদ্বাস্তু ও পুনর্বাসন সমস্যা। আর এটা ছিল কি? জলবায়ু পরিবর্তন, যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, জলবায়ু পরিবর্তন। ওকে, খাদ্য নিরাপত্তা আর কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তবায়ন, এআইয়ের কিন্তু এটা বিরাট গুরুত্বপূর্ণ ছিল এবারে কিন্তু সম্মেলনে। যেমন জলবায়ু পরিবর্তন ছিল, সেরকম এআইটা নিয়ে কিন্তু খুব বেশি সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে পড়েছে। ওকে, এবার চলে আসি আমরা গুরুত্বপূর্ণ চুক্তি কী কী হয়েছে। এবারে যে G7 সম্মেলনটা হয়ে গেল ইতালিতে, সেই G7 সম্মেলনে গুরুত্বপূর্ণ চুক্তি কী কী হয়েছে? দেখো, জ্বালানি সম্পর্কিত মিউ চুক্তি হয়েছে, মহাকাশ গবেষণা বিষয়ক কিন্তু চুক্তি হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কিন্তু মিউ চুক্তি হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কিন্তু মিউ চুক্তি হয়েছে, আর খনিজ সম্পদ বিষয়ক কিন্তু মিউ চুক্তি হয়েছে। ওকে, তাহলে মোট 5টা জিনিসের গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। এক হচ্ছে কি? জ্বালানি সম্পর্কিত, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কি? মহাকাশ গবেষণা বিষয়ক কিন্তু একটা চুক্তি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআইটা নিয়ে আমি বারবার বলেছি, এআই নিয়ে কিন্তু এবারে G7 ভীষণ গুরুত্বপূর্ণ একটা দাবিদার ছিল এআই, এবং এআইটা নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়েও একটা চুক্তি হয়েছে, আর খনিজ সম্পদ বিষয়ক কিন্তু চুক্তি হয়েছে। ওকে, এবার চলে আসি G7 ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। ভারত দেশ এইখানে আমন্ত্রিত ছিল, এবং এই ভারত দেশের জন্য কতটা, আমাদের দেশ যে ভারত, সেই আমাদের দেশ ভারতের জন্য G7 সামিটের গুরুত্ব কতটা ছিল। দেখো, বিশ্বের অর্থনীতিবিদ ও বিশিষ্ট নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের একটা সুবিধা ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এবারে বিশ্বের যে সমস্ত অর্থনীতিবিদ ছিল ও বিশিষ্ট নেতা ছিল, তাদের সঙ্গে কিন্তু সাক্ষাতের একটা সুবিধা পেয়েছিল। G7 দেশগুলির সাথে বাণিজ্য, বিনিয়োগ এবং সহযোগিতা বৃদ্ধি হয়েছিল। তাহলে G7 যে সমস্ত দেশগুলো ছিল, তাদের সঙ্গে বাণিজ্য করার সুযোগ, বিনিয়োগ করা এবং সহযোগিতা বৃদ্ধি করা। বাণিজ্য, প্রযুক্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে G7
দেশগুলির সাথে সম্পর্ক কিন্তু জোরদার করা ছিল এই সামিটের ভারতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, এই গেল আমাদের G7 নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও। ওকে, মানে G7 যে সম্মেলন সেই নিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিও একটা গেল, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে। এইখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো মোটামুটি আমরা এখানে আলোচনা করে দিয়েছি, কীভাবে G7টা নিয়ে সম্পূর্ণ ডিটেলস। G7 নিয়ে কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। এই রকম গুরুত্বপূর্ণ জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখো।